হ্যালো আব্বু, তুমি যদি এই চ্যানেলটা দেখো তো ভালো থাকবে আব্বু। কিন্তু একটু সমস্যা আছে কাগজপত্র নিয়ে আর কি। কাগজপত্র মানে ডকুমেন্ট হবে কবে হবে কবে হবে এই জায়গায় কেস মাসিক এই জায়গায় সাদা পেপার দিচ্ছে একটা কন্ট্যাক্ট করার কাজ করার জন্য। এখানে কাজ তো ডেইলি হয় না, মাঝে মাঝে হয় 6 টাকা ঘন্টা তো দেয়, মানে 7 ঘন্টা হয়, 5 ঘন্টা হয়, 4 ঘন্টা হয়, 9 ঘন্টা হয়। ডকুমেন্ট হইতে যে পরিস্থিতি এই দেশের আইন কানুন হইতাছে, আচ্ছা আচ্ছা, সহজে মনে হয় যে ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম। প্রবাস গল্প পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলহালাল প্রধান। চলতে চলতে চলার পথে আজকে দেখা হয়ে গেল আমার এক প্রবাসী বন্ধু ভাইয়ের সাথে। তো ভাই যাচ্ছিল কাজ থেকে বাসার পথে আমি বললাম যে ভাই আপনার সাথে একটু কথা বলি, কারণ বাংলাদেশের অনেক ভাই বন্ধু আছে যারা আমাদের প্রবাসী ভাই বোনদের জীবন সম্পর্কে আগ্রহী। আপনি কি করতেছেন, আপনার জীবন বৃত্তান্ত শুনতে তারা আগ্রহী। তো সুতরাং আমি তার জীবন বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য ভাইকে 2 মিনিট রাখলাম কিছু কথা বলার জন্য আমাদের সাথে। চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আপনি ইতালিতে কত বছর ধরে আছেন? 2022 সালের নভেম্বর মাসে আসছি। এই আপনি যে এখন যে বর্তমানে যে শহরটাতে আছেন সেই শহরটার নাম কি? এটা নাম হচ্ছে তেরেসিনা। তেরেচিনা। আপনি আসার পর লাতিনা লাতিনা রাশিও তেরেচিনাতে আছেন। আপনি আসার পর থেকে কি ইতালিতে এইখানে আছেন? হ্যাঁ, এখানে আছি। মানে অন্য কোথাও শহরে আপনি ছিলেন? আসার পরে সরাসরি বাংলাদেশ থেকে তেরেচিনাতে আসছেন। আচ্ছা, কার মাধ্যমে আপনি এখানে আসছেন? আসছি আমার ভাইয়ের মাধ্যমে। আচ্ছা, আপনার ভাইয়ের মাধ্যমে। উনি এখানে থাকতো, তারপর আপনি এখানে চলে আসছেন। বর্তমানে আপনি ইতালিতে কি করতেছেন? আমি এখন বর্তমানে এক কবাডিতে আছি, মানে কবাডি মানে এক কারখানায়, মানে মাল প্যাকেট করার কারখানায়। সেটা কি সবজি প্যাকেটিং করে নাকি? সবজি প্যাকেট, মানে কাবাডি বলে যেখানে, যেখানে আমরা যারা বাঙালি আছে সবাই সবজিগুলো প্রসেস করে বিভিন্ন ইউরোপের উপর অন্যান্য দেশে রপ্তানি করার জন্য। আচ্ছা, তো আপনি যে এখানে আছেন কেমন আছেন? আপনি কেমন লাগে ইতালি? আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটু সমস্যা আছে কাগজপত্র নিয়ে আর কি। কাগজপত্র মানে ডকুমেন্ট হবে কবে হবেই আর কি। আপনি যে আসছেন কি বিষয়ে আসছিলেন? এগ্রিকালচার বিষয়ে আসছিলেন, মানে সিজনাল বিষয়, 9 মাসের বিষয়। তো ওই বিষয়টা কি আর কাম বের করা যায় নাই? না, এখন যায় নাই কাম বিয়ে করা, মানে 9 মাসে পাইছিলাম, পরে আর কত করা সম্ভব হয়নি। এখন বর্তমানে আপনি যেই পেপারের উপরে আছেন সেই পেপারের নাম কি? এটা হচ্ছে কি আপনার এই জায়গায় কেস মাসিক এই জায়গায় সাদা পেপার দিচ্ছে একটা কন্ট্যাক্ট করার কাজ করার জন্য, এই পেপার দিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখানে যে আপনি আছেন ইতালিতে, ইতালিয়ানদের সাথে কাজ করতেছেন, এখানে কি আপনার কখনো মনে হয়েছে যে আপনি কোনো বৈষম্য বিরোধী শিকার হইতেছেন? না, এরকম কোনো সম্ভাবনা নেই। তারা ইতালিয়ানরা সবসময় ফ্রেন্ডলি ব্যবহার করে, মানে তাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই, জাস্ট আপনার ডকুমেন্ট জনিত একটু সমস্যা আপনি করতেছেন। আর এমনিতে আপনি যে কাজ করতেছেন আপনার স্যালারি কেমন, এটা কি জানা যায়? স্যালারি বলতে এখানে তো ঘন্টা হিসাব কাজ হয়। ঘন্টায় কত করে? ঘন্টায় 6 টাকা দেয়, কত টাকা 6.5 টাকা দেয়, 8 টাকা দেয়, 7 টাকা নেই, হিসাব নেই আর কি। এক কভারিতে একটা আর কি। ডেইলি কত ঘন্টা কাজ হয় বলতে এখানে কাজ তো ডেইলি হয় না, মাঝে মাঝে হয় 6 টাকা ঘন্টা তো দেয়, মানে 7 ঘন্টা হয়, 5 ঘন্টা হয়, 4 ঘন্টা হয়, 9 ঘন্টা হয়। এখন তো আপনি কাজ থেকে আসেন নাকি? না, আজকে তো এই দেশে পেস্তা আজকে ও ছুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে এই দেশে এক দিন মেলার দিন, এর জন্য ছুটি। আচ্ছা আচ্ছা, এই যে ছুটির কারণে আজকে আপনি এখানে ঘুরতেছেন একলা? না, ঘুরতেছি না, মানে একটা গেছিলাম, এক কাজের সন্ধানে গেছিলাম, উনি যেমন যে কন্ট্যাক্ট করতেছিলাম, তো এই কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, হয়ে যাবে সামনের মাসে, এই জন্য আর কি গেছিলাম এই জায়গায়। আচ্ছা, নতুন কন্ট্যাক্টের সন্ধানে। আচ্ছা, বাংলাদেশ থেকে এত অনেকেই আসা, ইতালিতে আসার জন্য পাগল থাকে, আপনি অলরেডি আইসা পড়ছেন। এখন যারা আসতে চায় তাদের জন্য আপনার যদি কোনো বার্তা দেওয়ার থাকে আপনি কি বলবেন? একটু ওদিকে দেখা যদি বলতেন। বার্তা কি দিব, যে অবস্থা বার্তা এটা শেয়ার আসতে পারে সম্ভব নয়, মানে ইউরোপ তো ইউরোপই, হ্যাঁ ইউরোপে আসতে পারে, কিন্তু আসলে তো 2-1 বছর 2-4 বছরের বিদেশে ছুটিতে যাবে এরকম চিন্তা ভাবনা করে যে কেউ না আসে, এই আর কি। কেন এই দেশে ডকুমেন্ট হইতে যে পরিস্থিতি এই দেশের আইন কানুন হইতাছে, আচ্ছা আচ্ছা, সহজে মনে হয় যে ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আপনি বলতে চাইতেছেন কেউ যদি আসে দ্রুত বাসার চিন্তা ভাবনা করে বাসায় যাইতে হবে, এরকম মেনটেন নিয়ে আসলে কাজ হবে না, মানে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা, তো যাক, সর্বোপরি আপনি আলহামদুলিল্লাহ প্রবাসী হিসেবে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, এভাবে ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার বাংলাদেশের ভাই বন্ধু বা বাংলাদেশিদের জন্য কোনো বার্তা দেওয়ার থাকলে যদি শুভেচ্ছা বার্তা দিতে চান দিতে পারেন। শুভেচ্ছা বার্তা আমার ফ্যামিলিরই জানাই, যদি দেখে তো দেখবো না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যালো আব্বু, তুমি যদি এই চ্যানেলটা দেখো তো ভালো থাকবে আব্বু, আর আমাদের জন্য দোয়া করো, নমাজ কালাম পড়ে সবাই জন্য, প্রবাসীর জন্য সবাই দোয়া করো, এইটাই আর কি বলবো। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই। দর্শক দেখলেন ভাইয়ের জীবন বৃত্তান্ত। ভাই একজন কৃষি শ্রমিক, কারণ কাবাডি যেটা উনি বললেন সেটা কৃষির সাথে সম্পৃক্ত। তো
তো সেখানে ভাই কিভাবে কাজ করতেছেন তার জীবন বৃত্তান্ত মোটামুটি শুনলেন, আপনারা বুঝলেন, এবং ভাই আপনাদেরকে পরামর্শ দিল যে আপনারা যারা দেশ থেকে আসতে চান কিভাবে মানসিকভাবে কি প্রস্তুতি নিয়ে আসবেন সেই বিষয়ে ভাই সুন্দরভাবে বললো। সেই সাথে ভাই তার ফ্যামিলির জন্য একটা সুন্দর বার্তা প্রদান করলেন। তো ভাইয়ের ফ্যামিলির জন্য শুভকামনা রইল সকল প্রবাসী ভাইদের জন্য। আমরা সবাই প্রবাসী, আমাদের জন্য দোয়া করবেন। কারণ একটা বিষয় হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্রবাস গল্প পেজটি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, কারণ প্রবাস গল্প প্রবাসীর কথা বলে। আসসালামু আলাইকুম।